এরকম ঠান্ডার দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তাই আজকে শীতের বেঁচে যাওয়া সবজি দিয়ে খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি, যেটির স্বাদ সত্যিই অসম্ভব সুন্দর, আবার বানানোও যায় খুব কম উপকরণে। তাহলে এরকম ভাবে আপনারাও বানিয়ে ফেলুন। তার আগে আমার একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবেন ও রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে সঙ্গে থাকবেন। তাহলে আসুন রেসিপিটি শুরু করা যাক। খিচুড়ি বানানোর জন্য আমরা সব রকমের সবজি নিয়ে নেব। যেমন নিয়েছি সবুজ ফুলকপি, সাদা ফুলকপি, গাজর, পালং, শিম, মূলো ও পালং শাক। আর এ থেকে নিয়েছি টমেটো, মটরশুঁটি, গোবিন্দভোগ চাল ও মুগ ডাল। আপনাদের কাছে আরও কোনো সবজি থাকলে সেটাও অ্যাড করতে পারেন। এখন মুগ ডালটা একটু শুকনো কড়াইতে ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেলে চালটাও একটু নেড়ে নিতে হবে, তাহলে খিচুড়িতে চালটা খুব একটা গলবে না। আপনারাও চেষ্টা করবেন খিচুড়ির চালটাকে একটু ভেজে নেওয়ার। এবার খিচুড়িটা তৈরি করার জন্য একটা বড় জায়গায় 4 চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো এলাচ, লবঙ্গ ও শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর তাতে 1 চা চামচ গোটা জিরে ও ছোট পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটা টমেটো দিয়ে দেব। আপনারা যদি নিরামিষ খিচুড়ি বানান তবে পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন, আর এরকম আমিষ বানাতে চাইলে অল্প একটু পেঁয়াজ কুচি ফোড়নে দেবেন, তাহলে স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। এবার এখানে দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা লঙ্কা ও আদা বাটা, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার এই মশলাটাকে 2 মিনিট ভেজে নেব। তারপর ভেজে রাখা চাল ও ডাল দিয়ে দেব। চাল আর ডাল দুটোই সমান সমান নিয়েছি, 2 কাপ করে মোট 4 কাপ। কারণ খিচুড়িতে চাল ও ডাল সমান সমান দিলে খিচুড়িটা দারুণ হয়। আপনারা গোবিন্দভোগ চালের পরিবর্তে যদি নর্মাল চাল অর্থাৎ নর্মাল ভাতের চাল ব্যবহার করতে চান, সেটা দিয়েও কিন্তু খিচুড়িটা খুব ভালো হয়। আমি যে সবজিগুলো নিয়েছিলাম ওগুলো সামান্য তেলে একটু ভেজে রেখেছিলাম, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। আর সবজিগুলো এখানে অ্যাড করে দেব। তারপর জল দিয়ে দিতে হবে। এখানে জলটা একটু গরম করে দেবেন, আর জলের পরিমাণটা বলে দিচ্ছি, চাল বা ডাল যতটুকু দেবেন তার 4 গুণ জল দেবেন। তাহলে খিচুড়িতে জলটা কমও হবে না, আবার বেশিও হবে না। এখন 3টে কাঁচা লঙ্কা ও পালং শাক দিয়ে দেব। পালং শাকটা আমি কিন্তু ভেজে নিইনি। পালং শাকটা এরকম কাঁচাই নিতে হবে, নাহলে একদম খিচুড়ির সাথে মিশে যেতে পারে। এবার স্বাদ মতো লবণ দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে এভাবেই হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে মটরশুঁটি দিয়ে দেব। প্রথমেই মটরশুঁটি দিলে কি হবে, মটরশুঁটিগুলো একদম গলে যাবে, তখন কিন্তু খুব একটা ভালো লাগবে না। আবারও ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট হতে দেব। তারপর ঢাকা খুলে নেব। দেখুন এখন আমাদের খিচুড়ি হয়ে এসেছে। এই অবস্থায় 1 চা চামচ চিনি দিতে হবে। যে কোনো রান্নায় সামান্য চিনি দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার খুব সামান্য গরম মশলা ও 1 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। ঘি, গরম মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর 2 মিনিট এটাকে ভালোভাবে নাড়াও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের বেঁচে যাওয়া সবজি দিয়ে খিচুড়ি কিন্তু রেডি। তাহলে দেখলেন তো কত সহজে কত কম উপকরণে তৈরি হয়ে গেল শীতের বেঁচে যাওয়া সবজি দিয়েই খিচুড়ি। তাহলে এরকম ভাবে আপনারাও বানিয়ে ফেলুন, আর বানানোর পর কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।